शीशे का दिल मेरा पत्थर जमाना थोड़ा दिल लूट गया वो दिल लूट गया আমার দাদা ষোলো বড় জোর চোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারছে ঘুরে বেড়াচ্ছে 16 পাটি ছাগল চোর। দাদা ইদানিং কি জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থমলাগুলো বয়ে যাচ্ছে। আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন? এই তখন ফাঁস বেরো সামনে যাচ্ছি ভগবান বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো 1 লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ তোমার ফেরত দেবো। ভগবানের সামনে আমার কি বলে জানো এই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে এসে নিয়ে যা। চাই বাচ্চাকে খাটতে নিচে পড়ে গেছি। কথা ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি আছে আমি বললাম ওই জায়গায় আমার বৌদি ফুসফুস নষ্ট হয়ে গেছি। বল দেখ ভাই তোর যখন ফুসফুস নষ্ট হচ্ছে এক কাজ কর তুই ব্যথা কর তাই বে করার কত মেয়ের গাড়ি লাগিয়ে গিয়েছি এই যাচ্ছি কলকাতা দেখাশোনা করতে হঠাৎ বাইরে গেছে আমি বাস উঠেছি দেখি এক বাস ভর্তি মেয়ে একটা মেয়ে বলে তোকে ভালোবাসি আর একটা মেয়ে বলে তোকে ভালোবাসি তাই কোথাও বলতে বলতে কোথা ছিল বাস কন্ডাক্টর ওই শালা বাস থেকে লাভ আমি তা কেন বাস থেকে লাভবো বাস থেকে কোন বাস উঠেছি আমি তাকে প্যান্টে বাস উঠেছি তাই শালা তুই তো পাগলা গাড়িতে বাসে উঠেছি। দাদা ভাগ্য খারাপ যখন বেতা হবে না এই ভালো মন্দ খাবো আর বুড়ো শুয়ে থাকবো বয়স আমার বুকের মাঝে বুকের মাঝে কইলে পাবি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে কইলে পাবি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বয়স আমার 15-16 তোর মন নামটা আমার বুকের মাঝে কইলে পাবি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে কইলে পাবি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে কইলে পাবি। হাই এভরিবডি আমি সেই এপার বাংলা ওপার বাংলা তোলপাড় করা হট বৌদি যার জন্য আমি হট হলাম সে কথা গেল বড় দিনই খচ্চর আরে এই খচ্চর ও গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি আর এইখানে ঢেকি হয়ে শুয়ে আছো এই ঢেকি আছে আমি ধান ভেনে ছেড়ে দেবো কে হট বৌদি না আমাদের কি মনে হয় এটা গামলা বৌদি কি হয়েছে কি হয়নি তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারবো না কেন আজকে সকালবেলা কলে গেছি ভম্বরের মামা ডেকলে হ্যারে বড়বো তুই নাকি তো দেওয়ারের সঙ্গে জুটা আছিস কে বৌদি বলি শোন কাল দোকান থেকে ঘরে আসতেছি কেলে আমার জিজ্ঞেস তোলে হ্যাঁ কত দিকার কাছে থাকিস আমি কেন বৌদি কাছে থাকি বৌদি আমি বলেছি বলে ওরা তিল দিয়ে চাল তোরকে মিশে বুঝতে পেরেছি তুই এক কাজ কর আমার বিয়ে থাকতে তোর বন্ধন কথা শুনতে হবে নেই ও সর্বনাশ কে বিয়ে করবে দেখ আমি করব এই তোর হাড়ে এখন শস্য গইছে তোর গাল টিপলে দুধের গন্ধ আনবে গাই বিয়ে করে খাবি কি এই এটা ঠিক করতেছি রে ও মা গোটা ওটা কি এটা হলো মেশো মেশো তোর তো কোনো মাসি নেই মেশো হলো কোথা থেকে আরে এই মেশো সেই মেশো না তারা কোন মেশো অনলাইনে মেশো অনলাইনের মেশো এই মেশোর কাজ কি যাওয়াটা তুমি স্যাক স্যাক করে চলে আসবি যা অর্ডার করে চলে আসবে এই তো মাস পাছারে কি কাট মাট কি হিসাবে এই ফ্লিপকার্ট ওই হলো দিদি গো কি বলবো হঠাৎ করে আমার এত চুল উঠে যাচ্ছে আমি টেনশনে ঘামে ঘাম কার কাছে যাই কি করি তখন আমার বান্ধবী বলছে টেনশন করার কি আছে অনলাইনে ভালো ভালো তেল অর্ডার করে মাখ চুল বাড়বে তাই বলে আমার দেওয়ার ব্যবসা করছে ঘরের ছেলে 2 পয়সা হয়তো ওর আমার হোক মাইরি মিথ্যা কথা বলুন উপকার করে তো এনে দিইনি হ্যাঁ ওর না যদি মিথ্যা কথা বললে আমার জিভ খসে পড়ে যায় তাই এমন তেল এনে দিল সেই তেল মেখে আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট যা আছে তারা বলি হ্যারে ছোট বউ দেখ দে তেলটা কি
দেখছে আমার বলে এ বর্দি এ তো পোড়া মমি এ বৌদি পোড়া মুড়ি কি লিচু ভাজাই নাকি বল তোর মাথা ভাজবো মহাবেদ দে বারবার বলেছিলাম ওরে ব্যবসা করতে গেলে পেটে একটু ক অক্ষরে দরকার আছে ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছে কোনো মতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমন মহাবেদ দে একা হামে জায়গা আচ্ছা বৌদি দল বেঁধে কারা যায় কুত্তারা যায় আর হয়তো সিংহ সবার লাস্টে যাবে তাই নাকি এই যে সিংহ মহারাজ বলো। আচ্ছা বড়দেন দেখি মালভূমি কাহাকে বলা হয় কি হচ্ছে বৌদি মালভূমি কাকে বলা হয় Yes. এ বৌদি যে ভূমিতে বসে বাংলা মালকা হয় তাকে মালভূমি বলা হয় দেখছো এ মহাবেদদের কথাবার্তা শুনলে আমার আত্মবৃত্তি জ্বালা করে আচ্ছা বৌদি তোর ফ্যাসাদ করতিস তো আর তোর পরিচিত তুই বল বৌদি তুই বলেছে আচ্ছা বৌদি বলতো এমন একটা জায়গার নাম বল পুরুলিরা বানায় কিন্তু পুরুলিরা ঢুকতে পারে না পারছি না পারবো না এ তুই নাচতে আছিস তুই বলে শুনে লেডিস টয়লেট তা মাগো কে না জানে একটু আগে বলে দেওয়া যায় না শোন ভাই সামনে বর্ষাকাল আসছে ঘরের যে অবস্থা ঘরে কোনো মতে থাকা যাবে না তাই মোড়ের মাথায় বিল্লাস দোকানে গেছিলাম 10টা ইনভেস্টার বাকিতে নেব টাকাটা আমি কখন কি হয় ম্যানেজ করবো সেটা আমার ব্যক্তিগত কি পারিস তুই? শোন হ্যাঁ। দেরি না করে তাড়াতাড়ি ভ্যান ঠানিমের পিছনে চলে আ এ বৌদি এই শোন এ আজকে সকালে এলো আসা দি উমা কেন রি বাবা তুই খোলে ভাই বোন নিচ্ছে আমার আগে বল এক বছর দাদা বাড়িতে নিয়ে আর কি মারা গল্প করছেন জানি বৌদি এবার তোর ছবি হবে আমি রেডি বলে তোমার ছবি তো ঘরের ছবি এটা তুই কার ঘরে দেখেছিস এটা তো বড় ঘরটা দেখে ও গেছি সামনে পক্ষে কি সর্বনাশ করেছে কি হয়েছে? মাগো ওরা তো ঘরে সার্ভে করতে এসেছিল এ বাবা। সেই বড় পক্ষে তোমাদের কাছে বলিনি গ্রামের কার কাছে শুনে চাই না বলে তোর অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে সেই কথা শুনে মাগো গোটা গ্রাম দেনা করে বসা সবে ঘর শুরু হয়েছে কোমর অবধি উঠলো কোনো মতে বিমটা পড়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না আর সেই ঘর দাঁত বিজিয়ে চিৎপাত হয়ে পড়ে গেল মানুষটা দেনা যারা কেরালাবাস হয়ে গেছে তার ঘর দেখেছি ওই জন্য বার বলেছে মরে একটু চালাক চতুর হ একটু চুল ফুল লাল কর মেফে বটা তবে তো বিয়ে হবে শোন ওই ঘর যদি হাত ছাড়া হয়েছে তোর কি করবো জানিস মারবো টেনে পড়বি টেনে দেখাবে তোর ওই দিদি নাম্বার 1 দাদা এই আমার বৌদি এর যাকে দাদা কেরালা পালেছে যা বৌদি কথা শুনতে হবে স্টাইল মতো চুল লাল করতে হবে না তো মেয়ে উঠবে না যাবো কোথায় এখন মেয়ে তুলতে চোখ দুটো ঢুকে গেছে টুপে গেছে গাল দিলে ভেসে ওঠে শরীরে চোখ দুটো ঢুকে গেছে টুপে গেছে গাল দিলে ভেসে ওঠে শরীরে কেন ঘুম আসে না তুই একা বিছানা কেন ঘুম আসে না তুই একা বিছানা আমার গোড়ায় কোমর कम जिंदगानी एक कम है जवानी एक कम जिंदगानी एक कम है जवानी जब तक जोश में जवानी जब तक खून में रवानी जब तक जोश में जवानी जब तक खून में रवानी अब तो होश में आने लगा प्यारी दो प्यारी दो प्यारी दो प्यारी दो নমস্কার আই এম মৌমিতা আমি আসছি বিডি অফিস থেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি আছে তাদের নাম আবারও লিস্টে এসেছে অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না সেই কারণে বিডি অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আজ এসেছি এই এলাকায় এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে चूड़ा के दिल मेरा गोरिया चले चूड़ा के दिल मेरा गोरिया चले উফ, আমি যে কাকে জিজ্ঞেস করি কাউকে তো দেখতে পাচ্ছি না আরে ওই একজনকে দেখতে পাওয়া যাচ্ছে ওকে জিজ্ঞাসা করা যাক হ্যালো আমাকে বলছে হ্যাঁ, তোমাকে আরে বলছি। বলে যান আমার সময় বলছি বলে যান তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো ওরে শালা বলো দেখুন যে এসছে বৌদি তুই হলিউড রেডিও অত জানে যাচ্ছি কি আবার কি বলছি এত কি বিড়বিড় করছো একজন বড় লোকের নাম বলো তাই আমি তো বাবা কেন বলো হ্যাঁ। তোর থেকে তাই অধম তুমি বড় লোক ওই যে রাস্তা পুজি রাস্তা এই পিচিং রোডটা আমার বাবা ও মাই গড এখানে শেষ আরে আরো আছে হ্যাঁ। ওই কাকদি স্টেডিয়াম আচ্ছা, আচ্ছা। আমার ঠাকুর তো ওয়াও ওই কাকদি এমএলএ আমার ঠাকুর তো হাতে ধরছে আচ্ছা। আরে বাবু আপনার জায়গাটা দিন হ্যাঁ। নাহলে আমি হেলিকপ্টার হতে পারবো না ও ফ্যান্টাস্টিক তোমরা এত বড় লোক এবার তো তুমি নিশ্চয়ই বলবে চাঁদে তোমার জায়গা
চাঁদে হ্যাঁ। চাঁদে অলরেডি জায়গা কেনা হয়ে গেছে, হয়ে গেছে। শুধু দলিল করতে বাকি আছে। এবার তো নিশ্চয়ই বলবি মঙ্গল গ্রহে তোমার। আরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, হ্যাঁ। সপ্তাহে সব কেনা হয়ে গেছে, হয়ে গেছে। শুধু একটা জিনিস কেনা কোনটা, হয়নি। কোনটা? ও সূর্যটা। তো ওটা কেন কিনলে না? ওখানে পাঠিয়েছিলাম, হ্যাঁ। সব জ্বালা পুরো জ্বলে চলে এসছে। মাই গড, তোমরা এত বড় লোক, হ্যাঁ। তা তো তুমি নিশ্চয়ই খুব হাই শিক্ষিত। আরে আমি কি শিক্ষিত? আমার তো চুল বড় শিক্ষিত, তার মানে আমার চুল রোজ পড়তেই থাকে। Shut up! তোমাকে কয়েকটা কোশ্চেন করছি, ফটাফট উত্তরগুলো দিয়ে দাও তো। বলে যাও। আমি প্রথম বাংলা থেকে প্রশ্ন করছি। আচ্ছা, ইংরেজি থেকে বলো। আরে আগে বাংলা থেকে বলো। বলে যাও। পৃথিবীতে মাতৃভাষা আছে আচ্ছা। কিন্তু পিতৃভাষা নেই কেন? বলো। দেখো ম্যাডাম, বলো। মায়েরা এত কথা বলে, আচ্ছা। মায়েরা এত কথা বলে, আচ্ছা। কিন্তু বাবারা একটা কথা বলতে দেয় না। আরে? তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই। Idiot! এবার আমি ইতিহাস থেকে প্রশ্ন করছি। আচ্ছা, ভূগোল থেকে বলো। আরে ইতিহাস থেকে আগে বলো, বলে যাও। ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? কেন বিদ্যাসাগরকে? ওনার মতো এত বড় একটা মহান ব্যক্তিকে তুমি ঘৃণা করো? এই দেখো ম্যাডাম, বলো। ওই বিদ্যাসাগর বাল্যবিবাহ বন্ধ করতো, হ্যাঁ। তাহলে আমি বিয়ে থা করতাম, আচ্ছা। আর বিয়ে থা করলে ছানা বাচ্চা হয়ে যেত আর কি। ননসেন্স। আমি জানি ম্যাডাম, তুই আমার থেকে বড় শিক্ষিত। আচ্ছা ম্যাডাম, তোমার পুলিশ কেমন উত্তর দিবে ম্যাডাম? আরে কি বলবি বলো। ধরো ম্যাডাম, বলো। আমরা গ্রামে দুই বন্ধু, আচ্ছা। একজন হচ্ছে আই লাইক ইউ, আচ্ছা। আর আই লাইক ইউ। আচ্ছা। ধরো আই লাইক ইউ মারা গেল, গেল। তাহলে বেঁচে থাকে কে? কেন? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। ছাড়ো। ভালো বলেছে, এরকম করে তোমাকে কয়েকটা লোকের নাম বলছি, এদের বাড়িগুলো দেখিয়ে দিলে আমি চলে যাব। বলে যাও, বলে যাও। আমার প্রথম নাম হচ্ছে হ্যাঁ। গজানন্দ দে। ওরে বে গোজে দে, সেই রাস্তার ভিখারি। ভিখারি? আচ্ছা ঠিক আছে, আমার পরের নাম বলে যাও। কচি কর। কচি কর, হ্যাঁ। হালদারে তার ঘর, আরে সে আলিপুরে জেলে জেলে। ছেলে? আচ্ছা ঠিক আছে, আমার শেষ নাম পচা মাল, ওরূপে খচ্চর মাল। দাদা কি ব্যাপার, আমার নাম করলো কেন হঠাৎ? দেখি কি ব্যাপার, কি ব্যাপার দেখি। হ্যাঁ ম্যাডাম, আমার মনে হচ্ছে না ঘটি কি না পাচ্ছি, আমার বিয়ে হবে, বিয়ে হবে। আরে না। বিয়ে হবে, আমার বিয়ে হবে। এই তুমি বুঝতে পারছো না, এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে। হাতে ধরি আরে- পায়ে পড়িবে, কি করছো? ম্যাডাম আমরা বড় ভিখারি। আরে না। ম্যাডাম ম্যাডাম গো, Idiot! আমি সেই খচ্চর মাল, আমি সেই দুনের ভিখারি। তার মানে তুমি তো বললে তুমি বড় লোক। কে বলে? তুমি বলেছ। যে বলে সেই শালা তার বাপ শালা। আই দেখো, একদম ফালতু কথা বলবে না। তুমি বলছো তুমি বড় লোক, আর এইসব ঘর বড় লোক জন্য নয়, হ্যাঁ। তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না। আমার না দিয়ে যাবি, অল্প ছাড়বো না। চল চল। সবার দিলি কেন, তুই আমার দিলি না? ওরে মূর্খ ঘেউর, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবে আবাস যোজনা। হয়েছে তুই ম্যাডাম? বুঝতে পারছিস না, না। তোকে আমি ঘর দেব না। আমার না দিয়ে যাবি, অল্প ছাড়বো না। সবার দিলি কেন, তুই আমার দিলি না? ওরে মূর্খ ঘেউর, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবে আবাস যোজনা। আগে তুই বিপদে, না রে না, বুঝিস না, সকলে ঘর পাবে। আমার ঘর দিয়ে যা। দিদির একদমকে হাত দেবে না বলে দিলাম। সত্যি ম্যাডাম, আমাদের ঘরে গিয়ে দেখবে চলো, হাত দিন আমি শুয়ে থাকি, হাত দিন আমার কুত্তা শুয়ে থাকে। চারবে হবে তাদের মাটির ঘর, দিদি আছে বিকল্প পারে জল। আর না ঢুকলে পড়বো বিপদে, তো? মোটে ধরে গেছে 10-এর এরকম রড। Nonsense! সত্যি ম্যাডাম, আমার দা গরিব মানুষ, কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে রড কিছিল, সেই রড এই ভুয়ে জলে ভিজে সেই রড জং ধরে পড়ে গেলাম হয়ে গেছে। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুর পেতে আছি রে শুয়ে, আমি কি করব? দুঃখের কথা বলবো চিয়া। আই দেখ, তুই মাদুর পেতে ছবি কি চট পেতে ছবি, আমি দেখতে যাব না। সত্যি ম্যাডাম, আমি স্বপ্ন দেখছি, আমি উড়ে যাই, উঠে নদী জল দেখতেছি, স্বপ্ন দেখি ছেঁড়া মুসি তো মুন্ডু গইলা আছে। চারবে হবে যাদের মাটির ঘর, দিদি আছে বিকল্প পারে জল। আর না ঢুকলে পড়বো বিপদে, মোটে ধরে গেছে 10-এর রড। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুর পেতে আছি রে শুয়ে, দুঃখের কথা বলবো চিয়া। বললে কি আর হবে সরকারি ব্যাপার, নতুন করে নাম উঠবে আবারই খবর। আগে তুই বিপদে, না রে না, বুঝিস না, সকলে ঘর পাবে। আমার পথ ছাড়া সাজা করতে দে, পথ ছাড় বলছি, ঘর ব্যবস্থা করে দেবো, পথ ছাড়। পান খাবো, তেরেঙ্গা খাবো, আমি বিমল কিন্তু খাবো না। আমাদের ওরে যদি উঠে ধরে, কোনো পুরুষ লোকে ছবে না। দেওরে যদি উঠে ধরে, পান
খাবো তেহেরেঙ্গা খাবো বিমল কিন্তু খাবো না দেওর যদি উঠে পড়ে কোনো পুরুষ তোকে ছবে না দেওর যদি উঠে পড়ে কোনো পুরুষ তোকে ছবে না দেওর যদি এই ছেলেটা মরে যাবে ও মহাবেদ্যে যেখানে সেখানে গন্ডগোল বাঁধে বসে থাকবি এ বৌদি কেন মারতে জিজ্ঞেস করো? এই কে মারছে কোথাকার কে রে কই দে ও হাতি মার আমার মাথায় নাতি। তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো আমার কচি বাচ্চা ধরে মারছো কেন আই কে তুমি? আমি 10টা নয় 5টা নয় একটা মাত্র হট বৌদি আমি ঠিক ভেবেছি যেমন বৌদি তার তেমনই দেওর। আরে এ নেকির কি ছলা আর ডুম মেরে খায় কলা ফালতু কথা বলবে না। এ বৌদি বলে শোন, বাঁচার মতন বাঁচতে চাই, সময় মতন বউ চাই। কুচে মুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাইছো আর হাতের কাছে পেয়েছি যখন ঢুকিয়ে শুনবো আমিও। এ কি ভাষা প্রয়োগ করছে এ বছর রাতের চাইলে খারাপ ভাবিনি। এ আবর্জনা ঘর আমার নামে এসছে, ওই ঘরে যেন ম্যাডাম দেয়, ওই ঘরে আমি জোর করে আদায় করে নেবো। প্রাপ্য যারা তারা যেন পায় সেই কারণে এসেছি আমি। আর কষ্ট করে আছি রে শয়ে, আমি কি করবো? বিয়ের কথা বলতে পারিনি। দেখাছো এ মাল তলে তলে অনেক দূর পৌঁছে গেছে ইচ্ছা দাদা আছে, কি হচ্ছে বলবো বেলা 10টা মধ্যে বিছানা মুখ গুজে শুয়ে থাকবে কোনো কারণে ডেকে তুলে বলে ভাই একটু কাজকর্ম কর দেন আমার ইশারা করে দেখাবে এর মানে কি রে এর মানে আমি বিয়ে করবো। কুচে মুড়ে লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাইছো আর হাতের কাছে পেয়েছি যখন বিয়ে শুনবো আমিও। প্রাপ্য যারা তারা যেন পায় সেই কারণে এসেছি আমি। আর কষ্ট করে আছি রে শয়ে, বিয়ের কথা বলতে পারিনি। চাপা দেখা জুতো দেখা করবো আমি ধ্যানিস বলে মিথ্যা বলা নুন বলে নারী না বুঝিস না না বলেছি আমি না বলেছি না বলেছি। তোর কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ড ধইছে দেবো আরে এই যে মেয়ে ছেলে তখন থেকে কচি বাচ্চা দাও দাও করে কাউ কাউ করছে কেন মুঠো খানা দেওয়া যাচ্ছে না আরে দিদি আপনি ভুল ভাবছেন, আমি আসছি বিডিও অফিস থেকে। এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য। আজ সেই এলাকায় তা আমি এলাকায় তো কাউকে চিনি না, ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি। ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি, তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। তাও কি বললো ও নাকি বড় লোক? সর্বনাশ কে বড় লোক দিয়ে ভালো মেয়ে দেখাবে। মাগো ভাত খাওয়ার আসন নেই আর দুর্গা পুজোর ফর্দ রে শুধু এই বলেছে। আর কি বলে? আরে বলেছে কি বলে কি? এই যে পিচিং রোডটা হ্যাঁ। এটা নাকি ওর বাবার। এই এত হামবাড়া কবে থেকে হয়েছি আজকে তো তো থেকে। নুনানটা পান্তা ফুরিয়ে যায় কানে চড় মেরে কান গরম করে দেবো না। দেখুন ম্যাডাম হ্যাঁ। আমার দাও মূর্খ সুর্খ মানুষ চোখে জল নেই, জোর করে কি কাঁদতে বলছে দিল। কি বলে ফেলেছে আমি তো জানি না তবে আমার বৌদি হয় তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে। আমাদের তুমি ক্ষমা করে দাও ঠিক আছে। সরি 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 এই দেখুন ঘর পায়োদের আমি কেউ নই। আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে, সময় মতো খাজনা জমা দিতে হবে। আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। ওকে ওকে ও তোর সতীন সতী। এই তোমার! সত্যি ম্যাডাম তুমি ঠিকই বলেছো, যতগুলো যে কাল পেয়েছি হ্যাঁ গো জিনিস আমার স্টাইল মারতে ঘটা চলে যাচ্ছিল। সত্যি ম্যাডাম আজকে কয়ে দিচ্ছি তোমার কথা মতো সরকারের খাজনা ট্যাক্স জমা দেবো। ঠিক আছে। আর যাতে ম্যাডাম এই ঘরটা পাই, আর ঘর না লেগে ম্যাডাম বিয়ে হবে না, চিন্তা ভাবনা করবে না। দাও 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন এই সময় থেকে আমার হাতে হাত দিয়ে কথা দাও, সরকারের সাথে থাকবো, সরকারের পাশে থাকবো, সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাত মিলিয়ে চলবো, সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাত মিলিয়ে চলবো, ট্যাক্স খাজনা সময় মতো দেবো এক স্বচ্ছ ভারত গড়া করবো। তাই তো আমাদের কর্তব্য এক নতুন ভারত গড়বো তাই তো আমাদের কর্তব্য এক নতুন ভারত গড়বো সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাত মিলিয়ে চলবো, সুস্থ সমাজ মোড়া করবো, হাতে হাত মিলিয়ে চলবো, ট্যাক্স খাজনা সময় মতো দেবো এক স্বচ্ছ ভারত গড়া করবো। তাই তো